আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মুক্তা চলে আসলাম মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন থেকে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে খেজুরের ঝোলা গুড় অথবা নলেন গুড় যেটাই বলেন, সেই গুড়টা দিয়ে পায়েস রান্নার রেসিপি। তো আজকে আমি পায়েস রান্না করার জন্য এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি 2 লিটার, আর দুধটা জাল করে ঘন করে নিয়েছি। আর এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা আর 3টা এলাচ। তো শুকনো গরম মশলাগুলো দিয়ে আমি দুধটা খুব ভালো করে জাল করে ঘন করে নেব। আর এই 2 লিটার দুধের জন্য আমি এখানে 2 মুঠ পরিমাণ পোলাওর চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানি ঝরিয়ে এখন হাতের সাহায্যে একটু কচলে চালগুলোকে ভেঙে দিয়ে সাথে সাথে নাড়া দিয়ে দেব। আর এইভাবে করে চালগুলো ভেঙে দিলে কিন্তু পায়েসটা দেখতে খুব সুন্দর লাগে। আর চাল দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে চালগুলো দলা পেকে একদম জমে যাবে। তো এইভাবে হাত দিয়ে আমি কচলে সবগুলো চাল দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দুধের সাথে চালটা জাল দিয়ে চালগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে আস্ত চালও দিয়ে দিতে পারেন। আমার কাছে যদিও আস্ত চালের পায়েসটা দেখতে খুব বেশি এটা ভালো দেখায় না, সেই জন্য আমি চালগুলোকে একটু ভেঙে দিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তারপর আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন চালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত চালটাকে রান্না করতে থাকবো। চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি সেগুলো উঠিয়ে ফেলে দেব। মশলার যে অ্যারোমাটা আমার দরকার ছিল সেটা অলরেডি আমার পায়েসের সাথে মিশে গিয়েছে, এখন আর এটার প্রয়োজন নাই। অনেক সময় খেতে গিয়ে দাঁতের নিচে যখন গরম মশলা পড়ে তখন কিন্তু খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়, সেই জন্য আগে ভাগে মশলাগুলো উঠিয়ে ফেলে দেব। এই যে খাঁটি খেজুরের গুড়, এত সুন্দর একটা স্মেল এই গুড়টা থেকে আসে, ভীষণ মজা কিন্তু গুড়টা খেতে। এই গুড়টা দিয়ে আজকে আমি ফিরনিটা রান্না করব। চালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আমার পায়েসটা কিন্তু ঘন হয়ে আসছে। এখন একটু চেক করে নিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা পুরোপুরি। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার আজকের পায়েসের একটা স্পেশালিটি কি জানেন? আজকে পায়েসের দুধটাও একদম খাঁটি আর গুড়টাও একদম খাঁটি, দুইটা মিলে কিন্তু আমার পায়েসের টেস্টটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। একটু গুড় দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি কম খান তারা একটু কম দিয়ে দিবেন। গুড়টা কি পরিমাণ ভালো দেখেছেন? এই যে একটুও কিন্তু ফাটেনি। সাধারণত কিন্তু ভালো গুড় না হলে দুধের সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যায়, আর এই যে দুধটা কিন্তু একদম ফাটেনি। আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি এই পর্যায়ে এসে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি, কারণ একটু পরে কিন্তু এটা জমে যাবে। এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন একটু কিশমিশ বাদাম ছিটিয়ে দেবো উপর দিয়ে। তৈরি হয়ে গেল আমার মজাদার খেজুরি গুড়ের পায়েস।
তো এটাকে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব রেফ্রিজারেটরে। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি সার্ভ করব, কিংবা নর্মালে রেখেও ঠান্ডা করা যাবে। তো আমার আজকের গুড়ের পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন অন্যদের সাথে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন। তা আজকে আর কথা না বাড়িয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।